আমাকে প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বৌদ্ধ দর্শন অনুযায়ী শক্তিশালী লোক এবং দুর্বল লোক কাকে বলে? দুর্বল লোক বুদ্ধদেব বলছেন, কেমন জানেন? দুর্বল লোক সবসময় ভিড়ের মধ্যে থাকবে, অর্থাৎ নিজের জন্য অন্যের কাছ থেকে সাপোর্ট চাইবে। বাইরের লোক তার কাছে তার সামনে আছে কিনা তাকে সাহায্য করার জন্য। কিন্তু শক্তিশালী লোক সবসময় একা থাকবে, তাকে ধ্যানমগ্ন বলা হয়। ধ্যানমগ্ন পুরুষই হচ্ছেন আসল শক্তিশালী, বলবান, ক্ষমতাবান লোক। দুর্বল লোক কী করে? বাহ্যিক ধন সম্পদের সাথে একেবারে মিলেমিশে থাকবে, কোনো কিছু ভোগ করতে ছাড়বে না, তার মধ্যে কোনো ত্যাগ নাই। সে গোটাটাই যত পারবে যেরকমভাবে হোক, চুরি করে, ডাকাতি করে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে সে কেবল ভোগ করতে চাইবে। সে এমনকি সে রেপ করবে, কারণ সে বাইরের ভোগের ওপর তার খুব দৃষ্টিভঙ্গি। আর যে শক্তিশালী লোক সে কী করবে? সে নিজের অন্তরাত্মাকে চিনবে চেষ্টা করবে। সে ভোগ কমাবে, বিলাসিতা কমাবে, সে ত্যাগের মধ্যে থাকবে, কারণ ত্যাগের মধ্যেই ভোগ আছে। সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। মহাত্মা গান্ধী বলেছিলেন, সহজ সরল জীবনযাত্রা হবে, সহজ সরল চিন্তা হবে উচ্চ দিকে। সেই মানুষের আলাদা শান্তি, সেই মানুষই আসলে দার্শনিক, সেই মানুষই আসলে সত্যের পথে আছে। তারাই কবি হয়, দার্শনিক হয়, বিপ্লবী হয়।